তো হলো দুইটা। কোটা কোটা কয়টা? ইহুদিদের জোরেই দুইটা। কি কয়টা? মাল, আর একটা হলো মিডিয়া, আর কোনো শক্তি নেই। আমেরিকা কি ভাবছেন ওদেরকে সৈন্য? আমেরিকা কি ভাবছেন বিনা পয়সায় অস্ত্র দেয়? আপনি আমেরিকা চিনেন না। বিনা পয়সায় ওদের কাছে মাল, মিডিয়া, এই দুটাই ওদের জোর। আর মাল আপনার কাছ থেকেই যায়। কেএফসি আপনার চেয়ে বেশি কেউ খায় না। কেএফসি ওদের, ইউনিলিভার ওদের, বাটা ওদের, বড় বড় সব কোম্পানি ওদের, যেগুলো মুসলমান ব্যবহার করে। শুধু ওদের পণ্য ব্যবহার করা ছেড়ে দেখ না, আজকে 200-250 কোটি মুসলমান যে ইহুদি পণ্য ব্যবহার করব না 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 না, ওদেরটাও করব না যারা ইহুদিদেরকে সাপোর্ট করে। এই দুটা করেন, এই দুটা করেন। আজকে দেখেন কেমনে আপনার কাছে বড় অস্ত্র আছে, বোম বড় না, বোম বড় না, অ্যাটম বোম বড় না, এটা সবচেয়ে বড় ছিল। পারবে তো না, বললাম না কেমনে পারবে? সাহস তো নেই, বুকে সাহস তো থাকতে হবে, বুকে সাহস তো থাকতে হবে। সাহস তো নাই। 250 কোটি মুসলমানের দিলে সাহস নাই। সাহস যদি থাকতো তাহলে কাজ করতে সময় লাগে না। কাজ করতে একটু আগেই তো দেখাইলাম, কাজ করতে সময় লাগে না। কালকে দেখলাম, বুঝানোর জন্য বলতেছি, কোনো অন্য কারণে না। বাংলাদেশে মাছ ধরা যে যতদিন বন্ধ থাকতো, ইন্ডিয়া এর 1 মাস আগে বন্ধ করতো, আমাগো বন্ধের সময় ওদের খোলা থাকতো 1 মাস। কয় মাস? ওরা 1 মাস আগে খুলে দিত, আমরা 1 মাস পরে খুলতাম। এই 1 মাস গ্যাপ থাকতো, আমাদের জেলেরা যেতে পারতো না। কেন? বন্ধ তো সরকারিভাবে মাছ ধরা। কি ওরা এসে সব ধরে লয়ে যেত, আমাদের জেলেরা যখন নামতো তো কিছু পেতো না। এখন কাইতে হয়ে গেছে কালকের থেকে। এই সরকার বলছে ওইখানে যেই কয়দিন বন্ধ, আমাকে ওইখানে এই কয়দিন বন্ধ। বাস এখন তো কাইতে হয়ে গেছে। আমার ঘরে ডাকাতি করছে, তো কাজ করতে তো বেশি সময় লাগে না, অস্ত্র লাগে না। হ্যাঁ হ্যাঁ, অস্ত্র লাগে না। আমরা চিনি, আমরা চিনি। জান না এন্টার কলকাতায় যায়, যতদিন বাঙালি গেছে অতদিনই গোস্তের বাজার জমজমাট ছিল। এখন যায় দেখেন আদা পাও কিনে কিনা 1 কেজি গোস্ত কিনবো একসাথে। এত বড় কলজা নাকি? একটা মিষ্টি দিয়া কয় পুরাটা খেয়ে যেতে হইব। হ্যাঁ, এত বড় কলজা নাকি গো? হ্যাঁ, মুসলমান এক ছেলেই তো যে হোটেলে কয় কড়াই গোস্ত 1 কেজি কড়াই কর, আমি একা খামো, ঠিক না? ও তো ওরে পায়ের থেকে মাথা পর্যন্ত 100 বার খালি দেখে, কিরে পুরা ফ্যামিলির জন্য কিনলাম 1 পা, আর হয়তো 1 কেজি পুরা কইতেছে কড়াই কর, আমি একা খামো। এটা আইলো কোত্থেকে? হ্যাঁ, সত্য। মুসলমানের চেয়ে বেশি খায় না কেউ, আইটেমই জানে না, খাইব কোত্থেকে? হ্যাঁ, আইটেমই তো জানে না, ঠিক না? কি কি কোন আইটেমই তো জানে না, খাইব কোত্থেকে? খায় তো মুসলমান, আইটেম জানে, কোনটারে কি দিয়া বানাইতে জানে। আমগো মহিলা করে না শাক দিয়া দিবেন, যদি রাঁধুনি ভালো হয়
10 আইটেম বানায় আপনার সামনে দিয়া দিব, আপনি বলতেই পারবেন না এটা শাকের থেকে বানাইছে নাকি এর থেকে বানাইছে। মুসলমান খেতে জানে, কিন্তু আফসোস তো এইখানে, যদি ভিতরে কিছু থাকতো, নাই তো নাই, আত্মমর্যাদা হারায় গেছে, করতে থাকবে। যদি 1 মাসের জন্য হইতো তাইলেও থাকতো, কিন্তু 1 মাসও তো মূল্য দিনে। এটার জন্যই তো বলতেছিলাম 20 দিন তো চলে গেল, কি করলাম? যেই বন্দাকে ভালোবাসে এটা ওপেন করে দেয়। প্রথম জিবরিল আলাইহিস সালামকে ডাইকা বলে, অমুকের সাথে ভালোবাসা, তুমিও বাসো। এরকম উপর থেকে এলান হইতে 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 জমিন পর্যন্ত আসে। জমিনে এলান হয়, ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলান, জিবরিল ইউহিব্বু ফুলান, আহলুস সামাওয়াতি ইউহিব্বুনা ফুলান। আল্লাহ অমুককে ভালোবাসে, জিবরিল আলাইহিস সালাম বাসে, আকাশওয়ালারা বাসে, জমিনওয়ালারা তোমরাও বাসো। ফায়ানজিলু লাহুল কবুল, সৃষ্টির মধ্যে তার গ্রহণযোগ্যতা ছড়ায় দেওয়া হয়। এই জন্য হাদিসে আছে, বললাম না এটাকে উর্দুতে বলে নখরা। মানে ভালোবাসায় ছনছন করা আর কি। ছনছন বোঝেন? ভালোবাসা। আল্লাহর ভালোবাসার বান্দা যখন চায়, এই জন্যই আপনি বলবেন নামাজ পড়লাম, চাইলাম, দিল তো না। হতে পারে আপনি ভালোবাসার পাত্র, জিবরিল বলে আল্লাহ অমুক ভালোবাসার পাত্র চাইতেছে, আল্লাহ বলে দিও না। কই কেন? কয় আওয়াজটা ভাল লাগে, দিলেই তো বন্ধ হয়ে যাবে। চাওয়াটা ভাল লাগতেছে, চাওয়াটা চাইতে দাও। দিবে না যে এরকম না, দিবে, কিন্তু চাওয়াটা লম্বা করে দিবে। আবার যখন দুশ্মন চায়, জিবরিল আলাইহিস সালাম বলে আপনার দুশ্মন চায়, কি করব? আল্লাহ বলে জলদি দিয়া দাও। কয় দুশ্মন তো চাইলো আর দিয়া দিলাম, ওর তো ব্যবসা জমে যাবে। মাইসে দেখবো চাইলেই দিয়া দেন, তো মাইসে বলবো যে হয়ে গেছে। কি কি এরম করেই তো কত দান্দা হইতেছে, হইতেছে, ঠিক না? আসলে একটাও ঠিক না, একটাও দান্দা তো হইতেছে, গরু মহিষ সবকিছুর দান্দাই হইতেছে, ঠিক না? আল্লাহ বলে ওর আওয়াজটা ভাল লাগে না, দিয়া দাও, আওয়াজ বন্ধ হয়ে যাক। তো সত্যই তো, কাছের মানুষ অনেক সময় চাইলে দেন না, আওয়াজ ভালো লাগে বিদায়। আরো একটা কারণ আছে, যে এইখানে দিলে ক্ষণস্থায়ী হবে, সাময়িক হবে। এখন দিও না, চিরস্থায়ী দিন। এখন দিও না, চিরস্থায়ী দিন। যেমন আল্লাহ রসুলকে সমস্ত ভান্ডারের চাবি দিতে চেয়েছেন, সমস্ত ভান্ডারের চাবি যদি থাকতো তাহলে ওনার কাছে কি না থাকতো? সবই তো থাকতো, ঠিক না? সব ভান্ডারের চাবি ওনার কাছে, খুলতেন আর নিতেন। কিন্তু উনি তো বলছে ক্ষণস্থায়ী নিয়ে কি লাভ, নিলে চিরস্থায়ী নিব। একা নিয়ে কি লাভ, সবাইকে নিয়েই নিমু। উনিও আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো আল্লাহর যত কাছে হবে তত বেশি আল্লাহর থেকে ফায়দা উঠাবে। আবার মেহেরবানি এটাও করছেন যে কাছে হওয়ার সমস্ত খুঁটি নাটি থেকে নিয়া, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বড় থেকে বড়, সব পদ্ধতি শিখাই দিছেন। সব পদ্ধতি শিখাই দিছেন।
কেমন মেহেরবান, লুটার জন্য জিনিসও রেখে দিছেন, আবার লুটতে হবে কিভাবে পদ্ধতিও বলে দিছেন। জিনিসও রাখছেন, আবার নেওয়ার পদ্ধতিও বলে দিছেন কেমনে নিতে হবে। কাছে হওয়ার পদ্ধতিগুলো শিখাইয়া দিছেন, ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পদ্ধতি শিখাইয়া দিছেন যে কেমনে নিতে হবে, কেমনে কাছে হওয়া যাবে। একবারে জাররা থেকে নিয়া, নাইলে কেন বলতেন ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পদ্ধতি আর বড় থেকে বড় পদ্ধতি, সহজটাও শিখাইয়া দিছেন, কঠিনটাও শিখাইয়া দিছেন, সব শিখাইয়া দিছেন কেমনে কাছে হওয়া যায়, কি করে তুমি কাছে হবে। গরিবরে শিখাইছেন দারিদ্রতার ভিতরে থেকে কি করে কাছে হওয়া যায়, ধনীকে শিখাইছেন, রাজাকে শিখাইছেন, প্রজাকে শিখাইছেন, সবাইকে শিখাইয়া দিছেন কেমনে কাছে হওয়া যায়। আপনি দেখেন, আমল কিন্তু কাছে হওয়ার জন্যই, ইবাদত বন্দেগী কিন্তু কাছে হওয়ার জন্যই, তাসবিহ তাহলিল কিন্তু কাছে হওয়ার জন্যই, জিক্র তেলাওয়াত এটাও কাছে হওয়ার জন্য। কিন্তু হ্যাঁ, যে শিখে যে করে, শিখবে যে করবে যে, সে কাছে হবে। কাছের থিকা কাছে হইতে থাকবে, একবারে কাছে। একবারে কাছে হইতে থাকবে। ঠিক তদ্রুপ আল্লাহর রসুল, ওনার যে সুন্নত যতই পুরা করো, কিন্তু আমার বন্ধুর ছাপে যদি না হইল, টাইসে যদি না হইল, আদর্শ মতো যদি না হইল, তাহলে এটা মানা বইলা গণ্য করব না। তাহলে একটা দিয়ে দুটা পূরণ হয়। এই জন্যই মেরে দোস্ত, আল্লাহ আমাদেরকে ইবাদত দিছেন। আর কঠিন দেন নাই, বিলকুল সহজ দিছেন। আপনি একটা কথা ভাবেন, ঢাকা শহরে দুটা, ঢাকা উত্তর আর দক্ষিণ, ঠিক না? হ্যাঁ, আল্লাহ যদি বলতেন দুটা সেন্ট্রাল মসজিদ বানাও, জুমার দিন এই দুই মসজিদ ছাড়া কোনো মসজিদে জুমা হবে না, তো কি করতাম? আপনি জায়গা কই পাইতেন? কয়টার সময় জ্যামের শহরে বাহির হইতেন? হয়তো দেখা যেত বসতে বসতে জুমাই শেষ। কিন্তু আসান করছেন, আপনার মহল্লাই জুমা মসজিদ দিয়ে দিয়েছেন। যেইখানে মনে চায় জুমা পড়ো। তো কাছে হওয়ার পদ্ধতিও দিছেন। আবার একটা বিষয়, পদ্ধতির উপরে সদা সর্বদা সজাগ করার জন্য লোকও দিছেন। পদ্ধতির উপরে সদা সর্বদা সজাগ করার জন্য কি দিছেন? লোকও দিছেন। আপনি দেখেন, আলেম ওলামা সবসময় সতর্ক করতেছে, সজাগ করতেছে। অথচ যদি আপনি একটা জিনিস দেখেন, একটা জিনিস যদি আপনি দেখেন, যদিও আমরা ভাবি না, কেননা আমাদের ভিতরে একটা কথা ঢুকে গেছে, হুজুররা পয়সা দিয়ে কি করবো? আসলে তো হুজুররা পয়সা দিয়ে কি করবো? ওরা কি সিগারেট খায় না বিড়ি খায়? কি বিদেশে ঘুরতে যায়? ফালতু খরচ তো হুজুরদের কাছে নাই, ঠিক না? ফালতু খরচ তো সব আমাদের কাছে, ঠিক না?
এই সেই ফাংশন ফাংশন, ঠিক না? আসলে যদি আপনি চিন্তা করেন তাহলে ডাইল ভাতে মানুষ কয় টাকা খরচ করে? বলেন না? বেশিরভাগ পয়সাই তো খরচ হয় ফ্যাশনে, ঠিক না? কিসে? ফ্যাশন, চাকচিক্য, ঠিক না? বাব সাব, ঠিক না? এটার ভিতরে তো বেশি পয়সা খরচ হয়, ঠিক না? নিজেকে প্রতিষ্ঠিত করা, সবার উপরে তুলা ধরা, এগুলোর ভিতরেই তো খরচ বেশি হয়। ডাইল ভাত মাছ ভাত খাইতে কয় টাকা লাগে? মাছ ভাত খাইতে একটা ফ্যামিলির কয় টাকা লাগে? আচ্ছা মাছ ভাত দিলাম, গোছ ভাত খাইতেই কয় টাকা লাগে? সবচেয়ে বেশি পয়সা তো খরচ হয় ফালতু, ঠিক না? ফালতু কাজে, ঠিক না? কি বলেন? বার্থডে সার্থডে, মুসলমানি টুসলমানি, বিয়া শাদি, ঠিক না? বিয়া তো আল্লাহ রসুল বলে দিছিল 10 দিরহামে, এখন মনে করেন 3-3.5 টাকা হইলে বিয়ে হয়ে যায়। 10 দিরহাম যদি হিসাব করি, উঠতে গেলে 5,000 হবে, এর বেশি তো হবেই না। তো বিয়ে তো 5,000 টাকায় হয়ে যায়। অলিমা তো এইভাবে হয়ে যায় যে বন্ধু বান্ধবরে ফোন করলো, সবাই টিফিন কারি নিয়ে আইস, অলিমার নাম দিয়ে এক জায়গায় বয়া খায়া ফেলাম। দুজাহানের বাদশার অলিমা যদি এরকম হইতে পারে, তাহলে আপনি কোন জায়গার মূলা? হাইব্রিড মূলা? এই জন্য তো হাইব্রিড মূলাতে খালি পাংশা পাংশা লাগে, পানি। আগেরটার ভিতরে পানি লাগতো না, মূলাই লাগতো। চিংড়ি মাছ দিয়ে পাক করলে সেমন মজা হইতো, ঠিক না? আর এখন খালি পানি পানি লাগে, ঠিক না? তো যেটা দেখাইতেছিলাম, খরচ তো হয় ফালতু। এই জন্য ওনারা বলে হুজুর গো এত টাকা লাগে, হুজুর টাকা দিয়ে কি করবে না? কিন্তু এটা ভাবে না যে ওপেন যুগ, ঠিক না? কি ঢাকা শহরের অটোওয়ালারা কয় টাকা কামায়? 1,000 নিয়ে বাড়ি ফিরে? 1,000 নিয়ে বাড়ি ফিরে? গ্রামের তো 1,000 নিয়ে ফিরে না। ঢাকা শহরে তো আরো বেশি, ঠিক না? কি অটোতে 50 টাকার নিচে ভাড়া আছে নাকি? এইখান থেকে নয়া বাজার যান না, 20 টাকা দিলে চোখ কিরম করে দেখেন না? যদি 50 টাকা ভাড়া ধরেন, তাহলে তো 20 জন মারলেই 1,000 টাকা, ঠিক না? তো যদি অটোওয়ালা 1,000 কামাইতে পারে, তো হুজুর কেন 10,000-এ পড়ে আছে? আপনি তখন হুজুরে টাকা দিয়ে কি করবে? আপনি দেখেন হুজুরেরটা, আপনারটা তো দেখেন, আজ পর্যন্ত তো দেখেন নাই, একজনও তো এখানে নাই যে কোনোদিন কোনো হুজুরে জিজ্ঞাসা করছে যে হুজুরের ব্যাপারে আল্লাহ আমাকে কোনো দায়িত্ব দিছে কিনা। সত্য করে কোন তো কোনোদিন জিজ্ঞেস করছেন যে আলেম ওলামার ব্যাপারে আল্লাহ আমাকে কোনো দায়িত্ব দিছে কিনা? আচ্ছা, আপনাকে যদি কোনো দায়িত্ব না দিয়া থাকে, তো কিয়ামতের দিন হুজুররা আপনাদের দায়িত্ব নিবে কেন? আজকে আপনি এটা জিজ্ঞেস করেন নাই, আর জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করেন নাই যে হুজুরের ব্যাপারে আমার আবার দায়িত্ব কি? মাসে 50 টাকা চান্দা দেই, আম করে নামাজ পড়ায় দিব, এটাই তো বেশি, ঠিক না? হুজুর যদি কিয়ামতের দিন বলে, ওটা তো গ্যারান্টি দেওয়া আছে, সুপারিশের অধিকার দিবে। হুজুর যদি বলে তুমি আমার 60 বছরের দায়িত্ব নিতে পারো না, আমি তোমার চিরদিনের দায়িত্ব নেই কি করে? নিমু না।
আল্লাহ তো পিঠায় দায়িত্ব পুরো করতে বলবে না, আল্লাহ বলবে তোমার ইচ্ছা, সুপারিশ করলে করলা, না করলে না করলা। কেননা অধিকার তোমাকে আমি দিয়া দিছি, অনধিকার চর্চা করব না। আপনারা তো কেউ কোনোদিন কাউরে জিজ্ঞাসা করেন নাই যে হুজুরের ব্যাপারে আমার দায়িত্ব কি। যেমন আমার করে মিজায়াব রমজানে জিজ্ঞাসা করে, হুজুর তারাবি পড়ায় পয়সা নেওয়া জায়েজ আছে? একবারও জিজ্ঞাসা করে না আজ পর্যন্ত যে হুজুর আমি যে হাফেজের পিছে তারাবি পড়লাম, আমার দেওয়ার কোনো দায়িত্ব আছে? এটা তো জিজ্ঞেস করে না। এটা জিজ্ঞেস করছেন কোনোদিন? কিন্তু এইখানে মানুষ আছে জিজ্ঞেস করছে, হুজুর তারাবি পড়ায় পয়সা লওয়া জায়েজ আছে কিনা? অন্যেরটা জিজ্ঞেস করেন, আমার কি এটা জিজ্ঞেস করেন না? যেমন এখন বললাম, রাগ হেন না, বুঝানোর জন্য বললাম যে আল্লাহ পদ্ধতি শিখিয়ে দিছে, আবার হুজুর করে দায়িত্ব দিছে স্মরণ করায়া দিতে, স্মরণ করায়া দিতে। রাগ হেন না, বুঝানোর জন্য বলতেছি। মাঝে মাঝে তো দেখি মাদ্রাসা কমিটি, মসজিদ কমিটি, সাধারণ পাবলিক হুজুরদের উপরে যেরকম চেতা চেতে, যেরকম লয়, ঠিক না? এরকম যদি ঘরে 2 দিন লইতো, তাহলে 3য় দিন মনে হয় ওর তালাক দিতে হতো না, বউ তালাক দিয়ে চলে যেত। থাক তুই, তোরে লয়া গেলাম আমি, দেখি টোকায়া পাই কিনা একটা। হুজুররা তো যায় না। আপনি মনে করছেন হুজুর মজবুর? হুজুর মজবুর? হ্যাঁ, কিছু করে খেতে পারবে না। হ্যাঁ, আরে যদি প্রবাদ বাক্য এটাই সত্য হয়, শরীর মহাশয় যা সয় বা তাই সয়, এটা কি প্রবাদ বাক্য না? তাহলে হয়তো এখন দেখতেছেন সইতেছে না, কালকে দেখবেন সয়া গেছে। কেন? শরীরের নাম যা সয় বা তাই সয়। হুজুর কি সহাইতে পারবে না? অবশ্যই পারবে। কিন্তু হুজুর তো বলবে যে চাকরির ভয়ে চাকরি ছাড়ে না, চাকরি ছেড়া দিলে পামু কই, ঠিক না? এই ভয়ে কি চাকরি করে? হুজুর চাকরি ছাড়ে না এই ভয়ে যে কালকে আল্লাহকে কি মুখ দেখাবো, রসুলের সামনে যে কেমনে দাঁড়াবো। রাত্রে যদি আয়সা বলে তুই তো আমার দিকে দেখো থাকতে পারতি, আছে বাংলায় প্রবাদ বাক্য। মা বাবা হলে মেয়েরে ছেলেরে বলে, বাবা যদিও দেখতেছি যে বনতেছে না, কিন্তু আমগো ইজ্জত দিকের চায়া বনায়াল, বলে না? আমগো ইজ্জতটা দেখিস। আল্লাহ রসুল আল্লাহ যদি বলে তুই আমার ইজ্জত দেখলি না, এই জন্য না থাকে, তো ওইখান থেকে কথা বাহির হয়ে গেল যে আল্লাহ আমাদেরকে স্মরণ করা বার বার দেওয়ার জন্য লোক নির্ধারণ করছেন।